নমস্কার, বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমাদের অ্যাস্ট্রোলজি ক্লাস চলছে। যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে বিষয়ে আমাদের ক্লাসগুলি চলছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। ভাব বিচার করার সময় প্রতিটি গ্রহের অবস্থান এবং গ্রহের দৃষ্টি বিশেষভাবে বিচার করতে হয়। এই গ্রহেদের অবস্থান এবং গ্রহেদের দৃষ্টি এই দুটোকে যদি আমরা সঠিকভাবে বিচার করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো একজন জাতকের জীবনে কোন গ্রহ ভালো প্রভাব দিচ্ছে এবং কোন গ্রহ খারাপ প্রভাব দিচ্ছে। ঠিক তেমনি আজকে আমাদের আলোচ্য বিষয় মকর লগ্নের জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলে। সর্বপ্রথম আলোচনা করব লগ্নে বা শরীর ভাবে রবি তার নিজের শত্রু শনির মকর রাশিতে যদি থাকে তাহলে এই রবি অষ্টম ভাবাধিপতি হওয়ায় জাতকের শারীরিক সৌন্দর্য ও স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। মাঝে মধ্যেই শরীরের মধ্যে বিশেষ কোনো কষ্ট উপস্থিত হয়, কিন্তু জাতকের আয়ু বৃদ্ধি হয়। শরীরে ও মনে নিজের উন্নতি করার জন্য জেদ দেখা যায়। সপ্তম দৃষ্টিতে নিজের মিত্র চন্দ্রের কর্কট রাশিকে দেখায় এবং সেটি লগ্নের সপ্তম ভাব হওয়ায় জাতক স্ত্রী পক্ষ বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে সামান্য অসন্তোষ লাভ করে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও অল্প কিছু সমস্যা আসে। এরপর আমরা আলোচনা করব রবি যদি দ্বিতীয় বা ধনভাবে নিজের শত্রু শনির কুম্ভ রাশিতে থাকে তাহলে জাতক ধন সঞ্চয় করতে পারে না। আত্মীয় স্বজনের সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক থাকে না। তাদের সঙ্গে কখনো কখনো ঝগড়া ও সংঘর্ষও করে ফেলে। রবি সপ্তম দৃষ্টিতে নিজের সিংহ রাশিকে দেখায় জাতকের আয়ু বৃদ্ধি হয় ও পৈতৃক দিক থেকে লাভবান হয়। এই ব্যক্তি জমিদারের মতো জীবনযাপন করতে চায়, কিন্তু নিজের ওজন বুঝে না চলার জন্য সমস্যায় পড়ে। এরপর আমরা আলোচনা করব তৃতীয় বা ভাই বোন ভাবে বা পরাক্রম ভাবে রবি তার নিজের মিত্র বৃহস্পতির মীন রাশিতে থাকায় জাতকের পুরুষার্থ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু ভাই বোনের মধ্যে অসন্তোষ থাকে। এই ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে। রবি সপ্তম দৃষ্টিতে সমগ্রহ বুধের কন্যা রাশিকে দেখায় এবং সেটি জাতকের নবম ভাব হওয়ায় জাতকের মধ্যে ধর্মীয় দিক থেকে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। সে কারণে জাতকের ভাগ্যোন্নতির দিক থেকে নানান বাধা আসতে পারে। এরপর চতুর্থে বা বন্ধু ভাবে বা মাতা বা ভূমি বা গৃহভাবে রবি তার নিজের মিত্র গ্রহ মঙ্গলের মেষ রাশিতে থাকায় জাতকের নিজস্ব ভূমি ও গৃহ অবশ্যই থাকবে। জাতক বুদ্ধিদীপ্ত ভাবে নিজের জীবনে সুখ আনে। জাতক দৈনন্দিন জীবনে রহস্যময় ভাবে আনন্দে থাকে। রবি সপ্তম দৃষ্টি দশম ভাবে শত্রু গ্রহ শুক্রের তুলা রাশিতে নিচ দৃষ্টি হওয়ায় জাতকের পৈতৃক সুখে কিন্তু বাধা আসে। এরপর আমরা আলোচনা করব পঞ্চম ভাবে বা বিদ্যা ভাবে বা সন্তান ভাবে বা সুখ শান্তি ভাবে রবি নিজের শত্রু শুক্রের বৃষ রাশিতে স্থিত হলে জাতক সন্তান পক্ষ থেকে কষ্ট পায়, বিদ্যাক্ষেত্রে বাধা আসে, তাই এই জাতকের উচ্চ শিক্ষা লাভ হয় না। জাতক ক্রোধী ও চিন্তাযুক্ত হয়। জাতক দীর্ঘায়ু লাভ করে। রবি নিজের সপ্তম দৃষ্টি মিত্র দৃষ্টিতে মঙ্গলের বৃশ্চিক রাশিকে দেখায় জাতক পরিশ্রম করে তবেই লাভবান হয় এবং জীবনে সফলতা আনে। এরপর আমরা দেখব রবি যদি ষষ্ঠভাবে বা শত্রুভাবে নিজের সমগ্রহ বুধের মিথুন রাশিতে থাকে তাহলে শত্রুপক্ষের উপর সর্বদাই জয়লাভ করে, দীর্ঘায়ু লাভ করে। নানান ঝগড়া ঝঞ্ঝাট মামলা মকদ্দমার মধ্য দিয়ে পরিশ্রম দ্বারা সফলতা লাভ করে। সপ্তম দৃষ্টিতে মিত্র গ্রহ বৃহস্পতির ধনু রাশিকে দেখায় জাতক অতিরিক্ত খরচার জন্য মনে দুঃখ পায় এবং মনে শান্তি থাকে না।
এরপর আমরা দেখব সপ্তম ভাবে অর্থাৎ স্ত্রী বা ব্যবসা ভাবে রবি নিজের মিত্র গ্রহ চন্দ্রের কর্কট রাশিতে থাকায় অষ্টমপতি রবির প্রভাবে স্ত্রীর নিকট হতে দুঃখ পায়, ব্যবসা ক্ষেত্রেও অনেক জটিলতার সামনে পড়তে হয় এবং কখনো কখনো অনেক অর্থহানিও হয়। তবে এই জাতক দীর্ঘায়ু প্রাপ্ত হয় ও পৈতৃক দিক থেকে লাভবান হয়। সপ্তমে শত্রুগ্রহ শনির ক্ষেত্র মকর রাশি তথা প্রথম ভাবকে দেখায় জাতকের শারীরিক সৌন্দর্য তথা স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। অধিক পরিশ্রমের কারণে কখনো কখনো রোগে পড়তে হয়। এরপর আমরা আসব অষ্টম ভাবে অর্থাৎ আয়ু তথা পুরাতত্ত্ব ভাবে রবি নিজের সক্ষেত্র সিংহ রাশিতে থাকায় জাতক আয়ু তথা পুরাতত্ত্ব বিষয়ে বিশেষ শক্তি প্রাপ্ত হয়, জাতক নির্ভীক হয়, বাহাদুর হয়, তেজস্বী হয়, জাতক দৈনন্দিন জীবনে বড় প্রভাবশালী ব্যক্তি হয়। সপ্তমে শত্রু দৃষ্টিতে শনির কুম্ভ রাশিকে দেখায় এবং এটি জাতকের ধনভাব হওয়ায় ধন সঞ্চয় করতে গিয়ে জাতককে অনেক পরিশ্রম করতে হয়। জাতকের আত্মীয় ও কুটুম্বদের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকে না, অনেকটা ব্যবধান তৈরি হয়ে যায়। এরপর আমরা আসব নবম ভাবে অর্থাৎ ভাগ্য বা ধর্মভাবে রবি নিজের সমগ্রহ বুধের কন্যা রাশিতে থাকলে জাতকের ভাগ্যোন্নতি অনেক পরে হয়। ধর্ম পালনে অনেক ত্রুটি দেখা যায়, জাতক জীবনে মান যশ অনেক কম পায়, আয়ু প্রাপ্ত হয়, পৈতৃক লাভ পায়, পৈতৃক সূত্রে ভাগ্যবান হয়। সপ্তমে মিত্র দৃষ্টিতে বৃহস্পতির মীন রাশিকে দেখায় জাতকের ভাই বোনের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো থাকে না, জাতকের পরাক্রম সমুচিত বৃদ্ধি হয় না। এরপর আমরা আসব দশম ভাবে অর্থাৎ কর্মভাবে রবি নিজের শত্রুগ্রহ তুলা রাশিতে থাকায় এবং এখানে রবি নিচস্থ হওয়ায় জাতক পিতার নিকট হতে খুবই কষ্ট পায়, সামাজিক প্রতিষ্ঠাও কম আসে, ব্যবসা ক্ষেত্রেও প্রচুর বাধার সম্মুখীন হয়, জাতকের আয়ু কম হয়, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। সপ্তমে উচ্চ দৃষ্টিতে মিত্র গ্রহ মঙ্গলের মেষ রাশিকে দেখায় জাতক মাতৃসুখ লাভ করে, জাতকের গৃহসুখ ও ভূমিসুখ খুবই কম থাকে। এরপর আমরা দেখব একাদশ ভাবে অর্থাৎ আয় ভাবে রবি নিজের মিত্র গ্রহ মঙ্গলের বৃশ্চিক রাশিতে থাকলে জাতক আমদানি ক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্ত হয়, জাতক আয়ু ও পৈতৃক বিষয়ে লাভবান হয়। সপ্তমে শত্রু দৃষ্টিতে শুক্রের বৃষ রাশিকে দেখায় জাতক সন্তানের পক্ষ থেকে কষ্ট পায় এবং বিদ্যা অধ্যয়নের ক্ষেত্রেও জটিলতা আসে, উচ্চ শিক্ষায় বাধা আসে। এই জাতক তেজি বুদ্ধি ও উগ্র স্বভাবযুক্ত হয়। অবশেষে আমরা দেখব দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে রবি নিজের মিত্র গ্রহ বৃহস্পতির ধনু রাশিতে থাকায় জাতকের জীবনে ব্যয় বৃদ্ধি হয়, ফলে জাতক সঞ্চয় করতে পারে না বললেই চলে, আয়ু কম হয়, পৈতৃক দিক থেকে বেশি লাভবান হয় না, পেটের সমস্যায় ভোগে, দৈনন্দিন জীবনে তেমন প্রভাব দেখা যায় না। সপ্তমে সমগ্রহ দৃষ্টিতে বুধের মিথুন রাশিকে দেখায় শত্রুপক্ষের সঙ্গে অনেক জটিলতার মাধ্যমে জয়লাভ হয়, ঝগড়াঝাটি থেকে নিজেই সরে আসে। আজকের ভিডিও এই পর্যন্ত। এভাবে আমরা প্রত্যেকটা লগ্নের জাতকের ক্ষেত্রে রবি কিভাবে প্রভাব ফেলবে তা আমরা এই ধারাবাহিক ক্লাসের মাধ্যমে শিখে নেব এবং পরবর্তী ক্লাসে আমরা আসব প্রত্যেকটা জাতকের জীবনে শনি কিভাবে প্রভাব ফেলছে। আমরা প্রায় আতঙ্কিত হই যে আমার বোধহয় শনির দশা কাটছে না, আমি বোধহয় শনির কবলে পড়ে গেছি, শনির দৃষ্টিতে পড়ে গেছি, তাই আমার জীবন জর্জরিত হচ্ছে। কিন্তু বলে রাখি, শনি সবার জীবনে খারাপ প্রভাব দেয় না, শনি কিন্তু অনেক মানুষকে রাজা করে দেয়, অর্থাৎ শনির প্রভাবে বহু মানুষ আছে যারা কোটিপতি হতে পেরেছেন। অর্থাৎ আমরা সেটাকে ক্যালকুলেশন করব যে কোন জাতকরা শনির প্রভাবে ভালো ফল পাচ্ছেন, কোন জাতকরা শনির কুদৃষ্টিতে খারাপ ফল পাচ্ছেন। আমরা কিন্তু এই ক্লাস ধারাবাহিকভাবে চালিয়ে যাব। এই ধারাবাহিক ক্লাস থেকে আমরা আশা করব যে আপনারা অনেকেই উপকৃত হবেন। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন
শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা এই ক্লাস ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। নমস্কার।